তাহলে তুমি আমাকে ফাইনালি ডিভোর্সটা দিচ্ছ? আমি কিছু বলছি শ্রেতা। আরে ফোনটা রাখো না। ফোনটা দাও আমাকে। আরে ফোনটা রাখো। আমি ফোনটা কিছু দাও জিজ্ঞাসা আমাকে। করছি তোমাকে। ফোনটা রাখো। দাও। তুমি কি আমাকে শোনো, হাতটা ছাড়ো আমার। আই এম সরি। নো, নেভার। বাবু, আমার আমার কথা শোনো। 100 না, এভাবে থাকা যায় না। নীল, ছাড়ো আমাকে। আমার কথাটা শোনো। ডোন্ট টাচ মি। হাতটা ছাড়ো। তোমাকে আরে, ক্ষমা করা যায় না। আগে আমার কথাটা তো শোনো। না, শুনতে পারবো না। তুমি হাতটা ছাড়ো আমার। ডোন্ট টাচ মি। একাকিয়ে মন বলে বারবার, যাচ্ছ তুমি চলে আমায় ছেড়ে আজ। কেন গেলে দূর আমাকে ছেড়ে, পুরনো স্মৃতি মুছে দিয়ে। ফিরে আয়, ফিরে আয়। জানি তুমি ফিরবে না। কিছু গল্প যা বলা হয়নি, কিছু কথা যা আজও শেষ হয়নি। জানি তুমি ফিরবে না। কি রে, তুই সিঁদুর মুছে দিয়েছিস? নীলদাকে ছেড়ে দিয়ে চলে এলি? হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি। তুই জানিস না, সেদিন আমায় ও কত নোংরা ভাষায় আমার সাথে কথা বলেছে। এমনকি ও আমাকে একটা থাপ্পড় পর্যন্ত মেরেছে। দেখ, জীবনে চলার পথে অনেক খারাপ পরিস্থিতি আসে, কিছু কিছু সময় মানিয়ে নিতে হয় রে। নো, নেভার। আমি ওই মানুষটার সাথে আর থাকতে পারবো না। এভাবে থাকা সম্ভব নয়। উম, আহ, আহ, শ্বেতা, শ্বেতা, উম, শ্বেতা, শ্বেতা, ও শ্বেতা, উম, শ্বেতা, আরে চাটা দিয়ে যাও। একাকিয়ে মন বলে বারবার, যাচ্ছ তুমি চলে আমায় ছেড়ে আজ। কেন গেলে দূর আমাকে ছেড়ে, পুরনো স্মৃতি মুছে দিয়ে। স্বপ্ন আমার ভেঙে দিলে, স্বপ্ন আমার ভেঙে দিলে, স্বপ্ন আমার ভেঙে দিলে।
তোমায় যখন শান্তনু পাঠিয়েছে তখন তুমি পারবে। কিন্তু কি জানো তো, আমাদের ইন্ডাস্ট্রিটা না ভারী অদ্ভুত। তুমি সব কিছু জেনে বুঝে এসেছো তো? হ্যাঁ স্যার, আমি জানি, আমি পারবো। আমাকে জাস্ট একটা সুযোগ দিন। ওকে, তাহলে তুমি আমার নেক্সট শর্ট ফিল্মটাই লিডটা করো। থ্যাংক ইউ স্যার। তোমার সেদিনে হাত ধরে থ্যাংক ইউ বলাটা আজও আমার মনে পড়ে। আচ্ছা শ্বেতা, হুম। হঠাৎ করে আমরা কেমন যেন কাছাকাছি চলে এলাম, তাই না? হ্যাঁ, ভাবতেও কেমন অবাক লাগে। আমিও কি ভেবেছিলাম নাকি তুমি আমার হয়ে যাবে? একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি আমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? কখনো না। সত্যি? সত্যি সত্যি সত্যি। তবুও তুমি আমায় ছেড়ে চলে গেলে শ্বেতা। একবারের জন্য তুমি বুঝলে না আমার আমার বুকের এই কষ্টটা। দোষটা আমারই। সেদিন যদি তোমাকে আমি জয়ের সাথে আলাপটা না করাতাম, তাহলে হয়তো। মাসিমা 3টে চা দেবেন। এই নাও। তারপর বল কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? এই বল। চলে যাচ্ছে। ভাবছি একটা মুভি করব। এখনকার প্রডিউসারদের অবস্থা যা, তুই তো সবই জানিস। কাজ বের করতে গেলে যে কি সব করতে হয়, তোকে আর নতুন করে কি বলবো আর। হ্যাঁ, তা ঠিক। তা ওকে। ও সরি, তোর সঙ্গে তো আলাপই করানো হয়নি। ও শ্বেতা, আমার বউ। মানে বিয়ে করে ফেললি নাকি? কবে বলিসনি তো? হঠাৎই, প্ল্যান ছিল না, কাউকে না জানিয়েই করে ফেললাম। শোন না, তোর ছবিটা হলে স্ক্রিপ্টের জন্য আমায় একটু দেখিস না। কথা দিচ্ছি ভাই, ফাটিয়ে লিখবো। তুই তো আবার কমার্শিয়াল ছবি লিখিস না। দাঁড়া ভাবতে দে, দেখি কি করা যায়। আরে ভাবিস না, আমি আছি তো। তবে একটা কথা বলবো? বল। কিছু মনে করিস না ভাই, তোর বউকে কিন্তু দারুণ দেখতে। আমার ছবিতে হিরোইন করবি? কি বলিস? সেদিনের সেই একটা ভুলই আমার জীবনটাকে শেষ করে দিল। আমি আমি জানতেও পারিনি আমার জানতে আমার পিছনে আমার ঘর ভাঙার একটা ষড়যন্ত্র চলছে। Cheers. তোর এখানে চলে আসি বলে কিছু মনে করিসনি তো নীল? আরে না না, এতে মনে করবো কেন? এটা তো তোরই বাড়ি। আরে যখন ইচ্ছা চলে আসবে, এতে বলার কি আছে? তোর কথা বললাম প্রডিউসারকে, আচ্ছা, দেখি কি করা যায়। দেখ। তোর বউকে হিরোইনটা করাবো, দিবি? মানে? আরে সেরকম কিছু নয়, তোর বউকে দিয়ে এই ছবিটার হিরোইনটা করাবো তোর বউকে দিয়ে, তার জন্য বললাম দিবি? ও আচ্ছা। তোর কোনো আপত্তি নেই তো? আপত্তি? আপত্তি থাকবে কেন?
শ্বেতা, এই সিনটা খুব ভাইটাল সিন। আচ্ছা আচ্ছা। ধর হিরো দৌড়ে আসছে তোর কাছে, এসে তোকে জড়িয়ে ধরেছে, আচ্ছা। তুই প্রথমে ইগনোর করবি, হুম তারপরেও ও তোকে আরো জড়িয়ে ধরবে। হুম। সিনটা তুই করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। চল করে দেখা, আমি আচ্ছা, প্রক্সিটা আচ্ছা। আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, কর সিনটা। ছি, ছি শ্বেতা, ছি। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম সালি। কি করছিস জয়ের সাথে? জয়দা আমাকে ক্যারেক্টারটা কিভাবে যাবে সেটা বোঝাচ্ছিল। চোখ, ক্যারেক্টার বোঝাচ্ছিল? সারা গায়ের উপর ছিল কোন ক্যারেক্টার বোঝায়? নীল, এসব কি বলছো? আমি কি সালা, আমি কি গান্ডু নাকি বোকাচোদা? সালা তোদের রং মাখা যাচ্ছে না, ওই জন্য বিশ্বাস করতে হয় না। সিঁড়ি করতে চেয়েছিলিস আমায় না? সিঁড়ি? সালা কত পীড়িত, কিছু বুঝি না? সালা তোমার যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, সালা পর হয়েছি আমি, তাই না? সালা নোংরা পেয়েছিলে কোথাকার। এই ভদ্রভাবে কথা বলবে তুমি। এই চুপ! ভদ্রতা, ভদ্রতা শেখাচ্ছ? ভদ্রতা, ভদ্রতা মাই ফুট। বল, দেখে পড়ালি হঠাৎ? না এমনি, তোকে হঠাৎ স্যাড লাগছে। আজকে না নিজেকে খুব একা মনে হচ্ছে, খুব একা লাগছিল নিজেকে, তাই তোকে ডাকলাম। জানিস তো আজ হঠাৎ, আজকে না ওকে খুব মিস করছি। আমি না ঠিক একটা জিনিস বুঝতে পারছি না, ওকে প্রচুর ভালোবাসতাম, এত ভালোবাসার পরে ও আমাকে ছেড়ে চলে গেল। দেখ, ও যখন যেতে চাইছে তখন যেতে দেওয়াটাই উচিত। প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা আছে। ও যখন হিরোইন হতে চাইছে তখন ওকে বাধা দিচ্ছিস কেন? না, আমি তোকে বাধা দিতে চাইছি না, বরং আমি চাই ও একটা বড় হিরোইন হোক, নাম করুক, সবাই ওকে চিনুক জানুক। কিন্তু জয় ছেলেটা তো ভালো না ভাই। আমি আমি জানি ও, জয় কত খারাপ ছেলে। তুই তো সব জেনে বুঝেই জয়ের সাথে ওর পরিচয় করেছিলিস। জানি, করিয়েছিলাম, সেটা আমার জীবনের সব থেকে বড় ভুল। রাগের মাথায় সেদিন ওকে ওকে অনেক খারাপ কথা বলে ফেলেছিলাম, কিন্তু কিন্তু ও কেন বুঝতে পারছে না আমি ওকে কতটা ভালোবাসি। Your call cannot be completed as dialed.
Please check the number and dial again. 2EE. Your call cannot be completed as dialed. Please check the number and dial again. 2EE. এতটা ঘৃণা করে আমায়, ফোনটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। চিনা, চিনা, প্লিজ 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 সেটা বোঝার চেষ্টা করো। আমায় ফোন করেছো কেন? সরি সরি শ্বেতা, আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। যা করেছি আমি সব ভুল কাজ করেছি, সবটাই সেদিন যা কিছু ঘটেছে সবটাই আমার রাগের মাথায় ঘটেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না, তোমায় ক্ষমা করা যায় না। তুমি তুমি আমাকে নোংরা মেয়ে ছেলে বলেছো, তুমি আমাকে থাপ্পড় মেরেছো। তোমার সাথে কোনো রিলেশন রাখতে চাই না আমি। আর কোনোদিনও তুমি আমাকে ফোন করবে না। গুড বাই। হ্যালো শ্বেতা, প্লিজ। যাচ্ছ তুমি চলে আমায় ছেড়ে আজ, কেন
কেন গেলে দূর আমাকে ছেড়ে, পুরনো স্মৃতি মুছে দিয়ে